সবচাইতে বড় বিষয় হচ্ছে আল্লাহর সাহায্য। আল্লাহর এই সাহায্য যদি পেতে চাই, অবশ্যই এদেশে যারা ঐশী জ্ঞানে জ্ঞানী আলেম, যারা এক কথায় উত্তরাধিকারী নবী এবং রসুলদের, যেহেতু আল্লাহর ঘোষণা তিনি মানুষ বানিয়েছেন, খালাকাল ইনসান, আর তিনি সাহায্য করবেন বলেন, গ্যারান্টি দিচ্ছেন, অবশ্যই আলেম ওলামাদের যে মর্যাদা, যে সম্মান, যে জায়গা, তাদেরকে ওই মর্যাদা, ওই সম্মান, ওই জায়গায় রাখতে হবে, তাহলে আল্লাহ সাহায্য আসবে। ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, রাসূলদের নামের পরে আল্লাহ ঈমানদারদের নাম দিয়েছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূলদের পরে, নবী রাসূলের পরে সবচাইতে বেশি ভালোবাসেন তার ঈমানদার বান্দা বান্দীদেরকে। আজকে আসার সময় হাফেজ আবু সাঈদ একটা আয়াত বলছে, এটা কোরআনে কারীমের সূরা বাকারা থেকে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাযীনা আমানু, এই শব্দটার বাস্তবতা আমি বোঝাচ্ছি। আমাদের আসলে রাসূলদের পরে আল্লাহ ঈমানদারদের নাম দিলেন যে পার্থিব জীবনে তাদের আমি সাহায্য করব। এই ঈমানদারদের সাথে আল্লাহর আচরণ কি, আল্লাহর বাস্তবতায় আল্লাহর সম্পর্ক কি? আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনবে আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে যাব। আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, আমি আল্লাহর দায়িত্ব জানো, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে আমি আল্লাহ নিজে নিয়ে আসি। এখানে অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি, আইন কানুন, মত পথ, রীতিনীতি যাই বলেন, আর আলো মানে একমাত্র ইসলাম, একমাত্র কোরআন, আল্লাহর দেখানো পথ। সুতরাং আল্লাহ ঈমান যদি আমাদেরকে দয়া করে দান করেন, আমরা যদি ঈমানদার হতে পারি, অবশ্যই অন্ধকারের যত পথ আছে সবগুলো থেকে মাইনাস করে বের করে আল্লাহ তার ইসলামের দিকে, আলোর দিকে আমাদেরকে নিজ দায়িত্বে নিয়ে যাবেন। 18 কোটি মানুষের ভেতরে আমি এই জায়গায় বসে আপনাদেরকে এই প্রশ্নটা করছি বিবেকের কাছে। আল্লাহ যেহেতু ঈমানদারদের বন্ধু, অন্ধকার এবং জুলুমাত যেহেতু বহু বচন, অন্ধকারের পথ, মত, বাতিল ফেরকা এগুলো অনেক বেশি, সবগুলো থেকে শুধুমাত্র ইসলামের দিকে, আলোর দিকে আল্লাহ যাদের নিজ দায়িত্বে চালাচ্ছেন, তাদের জীবনে আয়াত অনুযায়ী সৌভাগ্যশালী। এখন আপনি আয়াতের ভেতরে আছেন কিনা বাস্তবতায় আপনি মিলান। এখনো পর্যন্ত যদি মানুষের তৈরি করা নিয়ম নীতি প্রতিষ্ঠার আন্দোলন বন্ধ করে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হতে না পারেন, তাহলে আপনার জীবন 8 আনা 4 আনা নয় 16 আনায় বৃথা। এর প্রমাণ পরের আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কাফের, আল্লাহ পাক বলেন তাদের বন্ধু, তাদের অভিভাবক, তাদের গাইডলাইন দেয় শয়তান, তাগুত। আমি আল্লাহ যদি কারো বন্ধু হই, আমার দায়িত্ব যেমন অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা, শয়তান যদি কারো বন্ধু হয়ে যায়, শয়তানের দায়িত্ব তাদেরকে আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। আলো আর অন্ধকারের ব্যাখ্যা তো এক কথায় বললাম, আলো মানে ইসলাম, আর অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি। আর নাম ধরে বলা লাগবে? সুতরাং ইসলাম বাদ দিয়ে অন্য নিয়ম নীতি নিয়ে যারা আজ পরিবার, সমাজ এবং রাষ্ট্র চালাচ্ছে, এরা সব অন্ধকারে আছে। এদেরকে শয়তান আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এরপরেও যদি এ মানুষগুলোর বিবেক না খোলে, আমার মনে হয় ওদের বিবেকের উপরে কুকুরে প্রসাব করেছে। আপনি যদি এখন বাড়িতে এসে দেখেন যে আপনার স্ত্রী অনেক শিক্ষিতা, ধার্মিক, ভদ্র, কিন্তু গালি দিচ্ছে, শূকরের বাচ্চা, কুকুরের বাচ্চা, এরকম গালি দিচ্ছে আপনাকে, আপনার রাগ হবে? না না।
আপনাকে যদি বলে যে এই শূকরের বাচ্চা, এটা কুকুরের বাচ্চা না, প্রথম আপনার বিবেক থাকলে আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন রাগ করবেন না। এই কারণে যে এটা শিক্ষিতা, ভদ্র, এত ধার্মিক, তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ে না, আমাকে দেখলে যে খেদমত করে, স্বামীর হক আদায় করে চলে। এখানে যারা মেয়েরা আছেন, আমি কয়েক মিনিটের ভেতরে এই মেয়েদের কয়েকটা দায়িত্বের কথা বলি। সম্মানিতা মা বোনেরা, শুধু নামাজ পড়ে রোজা রেখে অনেকে মনে করে আমি কালো বোরকা পরে চলি, পর্দায় থাকি, আমি জান্নাত পেয়ে বসে আছি। না, জান্নাত পাওয়ার জন্য নবীজি যে 4টা কথা জানিয়েছেন হাদিসে, তার অন্যতম হচ্ছে নেককার হওয়ার জন্য স্বামীর আনুগত্য করে চলা। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, কেউ যদি নেককার নারী হতে চায়, কমপক্ষে 4টা গুণ তার ভেতরে মাস্ট বি থাকতেই হবে। 1 নম্বরে, স্বামী তার দিকে তাকালে সে তাকে আনন্দ দেবে, খুশি করবে। আর যেখানে হাজারো পুরুষ মানুষ বসে আছে, নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে পরকিয়া প্রেম চালিয়ে যাচ্ছে আল্লাহর নাম নিয়ে। বলছে ঠিক, পরকিয়া প্রেম মানুষ আল্লাহর নামে করে। এটা যেহেতু কমন হয়ে গেছে এখন আর চলছে, এই জন্য অনেকে মনে হচ্ছে এরকমই জবাব দিচ্ছে। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি জায়েজ একজন থাকার পরেও যে লোক তার নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য নারীর দিকে আসক্ত, অন্য নারীর প্রতি, এটা শুধু একমাত্র তারই দোষ দিলেই না, আপনাকে আল্লাহ দিয়েছেন যা, তার ভেতরেও তাই দিয়েছেন যার প্রতি সে আসক্ত। সুতরাং আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আপনাকে আল্লাহ যা দিয়েছেন এগুলো উজাড় করে দেন, ও যেন ওই রাস্তা থেকে অন্তত ফিরে আসে। এখন বলেন আমি সব দিয়েছি এরপরেও ফিরে না, হ্যাঁ, এরপরের দায়িত্ব ওর উপরে বর্তাবে। নেককার নারীর 1 নম্বর বৈশিষ্ট্য এটা, স্বামী তার দিকে তাকালে সে স্বামীকে খুশি করবে, আনন্দ দেবে। অঙ্গভঙ্গি দিয়ে হোক, কথাবার্তা দিয়ে হোক, হাসি দিয়ে হোক, কাতুকুতু দিয়ে হলেও। না, আমি হাসির খোরাকি দেয়নি। আপনার স্বামী স্ত্রী কাতুকুতু দিলে সমস্যা আছে? অনেকে অন্যের বউকে কাতুকুতু দিচ্ছে। দোষণ নবীজি বলেন, আমার কাছে 3টা জিনিস ভালো লাগতো, পছন্দনীয় ছিল, তার ভেতরে 1 নম্বরে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? আমাদেরকে এই হাদিসটা বাস্তবে আমাদের মেনে চলা দরকার। আমাদেরও স্ত্রী অনেকের ভালো লাগে, কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। এইরকম স্বভাব চরিত্র যাদের আছে, এটা শূকরের চরিত্র। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, আমিন। 2 নম্বরে নেককার নারীর গুণ হচ্ছে, মেয়েরা এসেছে না? সম্মানিত মা বোনেরা, নামাজ রোজা এটা মাস্ট বি, পড়াই লাগবে। নেককার হওয়ার জন্য অন্যতম হচ্ছে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে ওইটাকে আপনাকে পছন্দ করা লাগবে। আমি সহ এখানে যত স্বামী আছে বলেন তো, প্রত্যেকটা স্বামী পছন্দ করে, চাই যে বিয়ের পরেও যেন তার মা বাবা তার সাথে থাকে। কিন্তু 100টার প্রায় 90টা মহিলা এটা চাই না যে আমরা একসাথে থাকি। এরকম বউ যারা আছে একটু দেখে হাত তুলেন, হাত তুলে আবার নামিয়ে ফেলে, ও ভয়ে ভয়ে আছে, না জানি আবার বাড়ি গেলে খাবার বন্ধ করে দেয় কিনা। দেখেন আপনাকে কি ভয় পায়। সুতরাং নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি মনে করছেন যে আপনি নেককার হয়ে গেছেন, না, হচ্ছে না। চট্টগ্রামে গিয়েছিলাম মুফতি হারুন ইসার সাহেবের আমন্ত্রণে, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে সংহতি সমাবেশে যোগদান করার জন্য। আজকের এই অনুষ্ঠানটা আসলে হওয়ার কথা ছিল না। এই কাশেম ভাই আসলে বড় ভাই একদিকে, আর ওনার কথা ফেলা যায় না, এই কারণে আরো আশা, আর আমার শরীরও পারছে না। জবান খুলে আপনারা আগে কোরআনের আয়াত পড়েন, যদি আশপাশে কোনো শয়তান থাকে, মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, একদম চলে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লানানসুরু
ننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد আল্লাহ পাক বলেন ইন্না অবশ্যই আমরা বা আমি লা নানসুরু লামে তাকিদ নানসুরু আনসুরু নানসুরু অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করব রুসুলানা আমাদের রসুলদেরকে আল্লাযীনা আমানু শব্দের দিকে খেয়াল করার জন্য বলছি কোরআনের প্রত্যেকটি শব্দ গবেষণামূলক আল্লাহ রসুলদের কথা জানানোর পরেই আল্লাহ ঈমানদারদের নাম দ্বিতীয় পয়েন্টে দিয়েছেন অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করব আমার রসুলদেরকে এবং যারা ঈমানদার তাদেরকে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর সাহায্য এটা শুধুমাত্র রসুলদের জন্য আর ঈমানদারদের জন্য, কোনো বেঈমানের জন্য আল্লাহর সাহায্য এখন নেই, ভবিষ্যতেও থাকবে না। কখন করবেন আল্লাহ এটা? ফিল হায়াতিদ দুনিয়া পার্থিব জীবনে, ওয়ায়াউমা ইয়াকুমুল আশহাদ এবং যেদিন মানুষ দণ্ডায়মান হবে তার মাঝে কিয়ামতের ময়দানে। আয়াতের ভেতর আমরা দুইটা তথ্য পেয়েছি, আল্লাহর সাহায্য রসুল এবং ঈমানদারদের জন্য দুনিয়া এবং আখিরাতে। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত থেকে প্রশ্ন আসে, তাহলে প্রথম নাম্বারে আল্লাহ সাহায্য করবে রসুল না রসুল? বহু বচন আল্লাহ দিয়েছে, জানিয়েছেন যারা রসুল আমি পাঠিয়েছি নবী রসুল করে, অবশ্যই অবশ্যই তাদেরকে সাহায্য করব। প্রশ্ন আসতে পারে রসুল এখন আর নেই, কিয়ামত পর্যন্ত আসবেও না, তাহলে রুসুলানা এ বহু বচন শব্দ দেওয়া আল্লাহর ঠিক হয়নি। আয়াতের অর্থ যেটা বললাম এ অনুযায়ী আল্লাহর এই রুসুলানা শব্দটা এখন দেওয়া ঠিক হয়েছে। লা নানসুরু যেহেতু মজারে দিয়েছেন আল্লাহ, এখন করছি ভবিষ্যতেও করব, এই অর্থে আসলে রসুল এখন নেই, কিয়ামত পর্যন্ত আর আসার সম্ভাবনাও নেই। সুতরাং যারা মিথ্যা নবী এবং রসুলের দাবি করছেন এই আয়াত অনুযায়ী, হাদিস এসেছে তাফসির গ্রন্থে, ব্যাখ্যায় আমরা পেয়েছি আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার কনের পরে নবী নেই, রসুল নেই। সুতরাং যারা দাবি করছে এক কথা এরা মিথ্যাবাদী। রসুলদেরকে আল্লাহ সাহায্য করবেন বলছেন কিয়ামত পর্যন্ত, অথচ রসুল আর কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহর এই বক্তব্য দুই রকম হয়ে যাচ্ছে। আমি যতগুলো তাফসির দেখেছি আয়াতের, মুফাসসিরিন ইকরামে আয়াতের তাফসিরে রসুল বলতে নায়েবে রসুল এখানে বুঝিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা যারা এরা নবীর ওয়ারিস, নায়েবে রসুল উত্তরাধিকারী। তারা হয়তো সম্পদ টাকা পয়সা দুনিয়ায় ছেড়ে যায়নি, তারা ছেড়ে গেছে এলেম, ঐশী বাণী। সুতরাং এলেম যারা পাবে দুনিয়াতে, ঐশী বাণী যারা অর্জন করবে, এই মানুষগুলোই আল্লাহর নবীর উত্তরাধিকারী, নায়েবে রাসূল। এদেরকে আল্লাহ সাহায্য করবেন, তিনি গ্যারান্টি দিয়ে ঘোষণা দিচ্ছেন। আর আল্লাহর ওয়াদা, আল্লাহর গ্যারান্টি কখনোই মিথ্যা হওয়া সম্ভব না, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমাদের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী সাহেব আসতেছে, লিল্লাহে তাকবীর। কোরআনে কারীমের সূরা মুমিন 51 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করব
আমার রাসূলদেরকে কারাগারের ভেতরে মরহুম মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির জামাতা মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা জোনায়েদ আল হাবিব, কওমি মাদ্রাসা কেন্দ্রিক প্রায় ৭৬ জন আলেম এবং আমি সহ এক জায়গায় আমরা দীর্ঘদিন ছিলাম। বিশেষ করে মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেবের কাছে এই আয়াত নিয়ে আমরা দুইজন কথা এক জায়গায় যখন বলতাম, আল্লাহ রসুলানা কেন দিয়েছে এবং রসুলদেরকে তিনি সাহায্য করবেন বলে কোরআনে অঙ্গীকার করলেন, গ্যারান্টি দিয়ে, তাকিদ দিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এখানে 30টা পয়েন্টের উপরে আমি নোট করেছিলাম। ওখানে শরীরের যে কন্ডিশন, গলার যে অবস্থা, আর কথা বলার এই ধারাবাহিকতা যেহেতু প্রায় 3 বছর নেই, এই জন্যে মানে হচ্ছে না। 2-1টা 5টা এভাবে হতে হতে চালু হয়ে গেলে ইনশাল্লাহ আবার, মানে আমার এক নানি শাশুড়ি ছিল, বলতো যে বক্তার গলার জুতার তলা সমান। জুতার তলায় যেমন কিছু বাঁধে না, এ বক্তার গলায়ও কিছু বাঁধে না। এই মিডিয়া এগুলো এত উৎসাহ করেছে, পেছনে মানুষ দেখতে পাচ্ছে না, তো এই জন্য ঝামেলা। আপনারা একটু নিচু করে দিতে পারেন না? মানে এখন তো আর সম্ভব না, দিনের বেলায় অন্তত এখানে একটা যদি বাঁশ দিয়ে ঘিরে দিতেন। তো একটু একটু জিকির করেন, 1 মিনিট মতো জিকির করেন, আমরা আল্লাহ রহমত কামনা করে। তাফসীর এইভাবে তো হয় না, বারবার ডিস্টার্ব করুন। করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলদেরকে সাহায্য করছেন, করবেন বলে যে ঘোষণা কোরআনে দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আমরা দেখেছি নবীদের জীবনী ইতিহাস গ্রন্থে, হাদিস গ্রন্থে পড়াশোনা করার পরে যেটা আমরা পেয়েছি, তাদের যে সাহায্য আল্লাহ পাক তাওরাত, জব্বর, ইনজিল সহ 104 খানা যে গ্রন্থ আমরা জানি, 100 খানা সহিফা, 4 খানা বড় কিতাব, এর সামারাইজ গুলো আমরা দেখেছি। হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, বিশেষ করে আমাদের নবীজির আগে হযরতে ঈসা নবী আলাইহিস সালামকে আমার আল্লাহ যেভাবে সাহায্য করেছিলেন, এই সমস্ত নবী রাসূলদের সাহায্যের দিকে তাকিয়ে ইমানদার যারা আছে, এই মানুষগুলো যদি আর শিক্ষা নিতে চায় বা শিক্ষা নিয়ে জীবন চালাতে চায়, এই আয়াত তাদের জন্য পাথেয় হিসাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। সুতরাং নবী রাসূল যেহেতু এখন নেই, নবীদের ওয়ারিস আছে, তাদেরকেও মহান আল্লাহ সাহায্য করছেন, কিয়ামত পর্যন্ত করবেন। তার বাস্তব প্রমাণ আজও এই দুনিয়াতে যারা হক্কানি আলেম আছে তারা। ইমাম তাইমিয়ার ঐতিহাসিক একটা উক্তি আমি মাঝে মাঝে বলি যে হক্কানি আলেম এই শব্দটা নিয়ে আজ যারা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের আখের গোছায়, আসলে হক্কানি আলেম তার কিতাবের ভেতরে পেয়েছি 3টা জায়গায় তিনি উল্লেখ করেছেন এদেরকে পাওয়া যায়। তোমরা যদি দেখতে চাও ওই জায়গাগুলোতে খোঁজ করবে।
এক জায়গা হচ্ছে মাটির নিচে, তার মানে কবরে। 2 নম্বরে জিহাদের ময়দানে যারা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছে লড়াইয়ের ময়দানে। 3 নম্বরে যারা জালেমের জেলখানায় অন্ধকার প্রকোষ্ঠে বসে আছে। আজ হক্কানি আলেমের নাম নিয়ে 4-5 লাইন ডিগ্রি দিয়ে এমন এমন মানুষের নাম আমরা বিভিন্ন পোস্টারে দেখি, নাম খুঁজে পাওয়া যায় না, হকের ডিলার হয়ে বসে আছে। কারাগারের ভেতরে দেখলাম একজন সভাপতির পরিচয় পেলাম, যে কি আপনি? বলে আমি আল্লাহর দলের সভাপতি। এরকম প্রায় 19টা না 20টা সংগঠন পেয়েছি কারাগারের ভেতরে, যেগুলো বাইরে থাকতে কোনোদিন নামও শুনি না। সম্মানিত মুসল্লি ইকরাম বা ভাইরা, আমরা আল্লাহর সাহায্য এটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে দেখেছি, হযরত মুসা আলাইহিস সালামের জীবনী কোরআনের ভেতরে দেখেছি, হযরত ঈসা নবীর জীবনে কোরআনে দেখেছি। তাদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন। যেহেতু এখন আর নবী রাসূল নেই, আসবে না, এখন আলেমদেরকে আল্লাহ সাহায্য করছে, তার বাস্তব প্রমাণ এই পৃথিবীর হক্কানি আলেমরা। আমি আবার রিপিট করছি, হক্কানি আলেম পাওয়া যায় দরবারে, আস্তানায়, গাছতলায়, মাজারে, কোথায়? 3টা জায়গায়। ইমাম আহমদ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি ঐতিহাসিক উক্তি, এটা তার কিতাবে আছে। প্রথমে যদি আপনি খুঁজতে চান, মাটির নিচে যাবেন, কবরে। ইমাম আবু হানিফা হক্কানি আলেম ছিলেন, দ্বিমত আছে কারো? কোথায় পাওয়া যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল কোথায় পাওয়া যাবে? এই জন্য হক্কানি আলেম আপনি যদি খোঁজ করতে চান, তাদেরকে আপনি সর্বপ্রথম খোঁজ করে দেখবেন মাটির নিচে তারা আছে, কবরে আছে। 2 নম্বরে, আজ যারা জান বাজি রেখে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, জিহাদের ময়দানে যারা কাজ করছেন জীবন হাতে নিয়ে, এরা হচ্ছে আল্লাহর এই বান্দার দৃষ্টিতে তারা হক্কানি আলেম। 3 নম্বরে হক্কানি আলেম পাবেন পৃথিবীর বিভিন্ন দেশে জালেমদের জুলুমে যারা অন্ধ প্রকোষ্ঠে ধুকে ধুকে দিন কাটাচ্ছে। আব্বাস মাদানি আলজেরিয়ার কারাগারে আজ 28 বছর। আমাদের 3টা বছরেই হাঁপ লেগে গেছে, আর তারা আজ 28 বছর এরকম বিভিন্ন জেলখানায় জালেমের জুলুমের শিকার হয়ে দিনাতিপাত করছে তারা। আল্লাহ এই মজলুম, এই হক্কানি আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া যেন দান করেন, বলেন আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহর সাহায্য চাই না চাই না? আল্লাহর সাহায্য ছাড়া আপনি 1 সেকেন্ডও বেঁচে থাকতে পারবেন না। ভেতরে যে শ্বাস গেছে এটা যদি আর বের না হয়, আপনি মারা যাবেন। এই জন্য আল্লাহর সাহায্য আমাদের প্রতি সেকেন্ডে, প্রতি পদে পদে দরকার। আল্লাহর সাহায্য আল্লাহ সর্বপ্রথমে আয়াতে ঘোষণা দিলেন কাদের নাম? রাসূলদের। বলেন কাদের নাম? রাসূলরা নেই এখন, তাদের উত্তরাধিকারে আলেমরা। কারা? এই আলেমদেরকে আল্লাহ সাহায্য করবেন ঘোষণা দিচ্ছেন। এনাদের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, সে যেন রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। সূরা নূর 18 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, শেষের দিকের একটু আগে, আপনার আমার আয়াত নাম্বারটা মনে হচ্ছে না, শেষের আগের আয়াতটাই না, এই জন্যে আসলে এই অনুষ্ঠানগুলো এখনই শুরু করতে চাচ্ছিলাম না, যত আরো 15-20 দিন একটু বিশ্রামে থাকার দরকার ছিল।
কারণ ওই ভেতরে এই 3 বছর এই খাবার খেয়ে ভেতরের কল কবজা সব নড়বড়ে হয়ে গেছে। কারণ এটা এই জয়েন্ট লাগতে কিছুদিন দেরি হবে। চেক আপ করিয়েছে শরীর, কিন্তু ডাক্তার তো বলছে আপনি ঘুমান, 8-9 ঘন্টা করে ঘুমান। আপনারা জানেন জেলখানায় মানুষের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ঘুম আসতে চাই না। 24 ঘন্টা একটা ঘরের ভেতরে মানুষ যদি তালাবদ্ধ থাকে, পাখি থাকলেই কেমন ছটফট ছটফট করে। আর আমরা তো মুক্ত জীবনের মানুষ, সারা পৃথিবী ঘুরে বেড়ানো মানুষ। আমাদের যদি 3 বছর এক ঘরের ভেতরে 24 ঘন্টা তালা মেরে রাখে, যোগাযোগ বিচ্ছিন্ন করে, কিভাবে থাকা যায় বলো? এই চিন্তায় টেনশনে ঘুম আসতো না, তাছাড়া অন্য কোনো সমস্যা না। আর খাবার দাবার তো আছেই, এই কারণে আসলে শরীরে সাপোর্ট দিচ্ছে না। আমি জোর করে আর কি করব। সুতরাং রসুলদেরকে আল্লাহ যেহেতু সাহায্য করবেন বলেছেন, ওলামা ইকরাম আল্লাহর রসুলদের, নবী রসুলদের তারা উত্তরাধিকারী, তারা নায়েবে রসুল। আল্লাহর সাহায্য এই বাংলাদেশেও যদি আমরা পেতে চাই, দেখতে চাই, আলেমদের সাথে উত্তম আচরণ করা এই আয়াত অনুযায়ী আমাদের ইমানের দাবি। এটা বাদ দিয়ে যদি কোনো মানুষ আল্লাহর সাহায্য পেতে চায়, তাহলে এটা জনতার সাথে, দেশের মানুষের সাথে, জাতির সাথে ধোঁকাবাজ। সুতরাং আমরা আজকের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই বা চাচ্ছি, ইসলামের জন্য, ইমানের জন্য মজলুম অবস্থায় যে আলেমগুলো এখনো পর্যন্ত জেলখানায় আছে, অতি সত্বর তাদের মুক্তি কামনা করছে। এর সাথে আপনারা একমত আছেন কারা? দেখে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার দাদা জেলখানায় থাকা অবস্থায় বিদায় নিয়েছে, মারা গেছে। উনি বেঁচে থাকতে একটা গল্প বলতো, শিক্ষণীয়। আমি কয়েক সেকেন্ডের ভেতরে বলছি, একটু চুপ করে। উনি বলছিল একবার যে দোকানদার, তার কর্মচারী আছে একজন, তার নাম ইসলাম। দোকানদারের একটা মেয়ে ছিল, নাম হচ্ছে শান্তি। এই দোকানদারের মেয়ের সাথে কর্মচারীর একটা হটলাইন। দোকানদার একদিন টের পেয়ে আচ্ছা পিটানো পিটিয়েছে যে তুমি একটা কর্মচারী আর আমি মালিক তোমার, আমার মেয়ের সাথে লাইন। এমন পিটানো পিটিয়েছে, ও সিদ্ধান্ত নিয়েছে মালিক তোমার এই শান্তির জন্য আমি মার খেলাম, দেখি শান্তি কয়দিন তোমার ঘরে থাকে। এমনিতে তো লাইন ছিল, আরো লাইন বাড়িয়েছে। শেষ পর্যন্ত শান্তিকে বলছে কোথায়? এই তো আমি আসি, আসো স্টেশনে, আজকে পালানো লাগবে। পালিয়েছে। সকালবেলা দোকানদার চিল্লাচ্ছে আমার শান্তি গেল কোথায়? জনগণ বলছে শান্তি গেল কোথায় মানে? হ্যাঁ, আমার মেয়ের শান্তিকে আমি খুঁজে পাচ্ছি না। লোকজন বলে আপনি শান্তি খোঁজার আগে বলেন তো আপনার দোকানে যে ইসলাম নামে কর্মচারী ছিল ও কোথায়? তো ও তো আসে না, ওই তোমার শান্তি নিয়ে পালিয়েছে। বলে ওরে তো পিটিয়েছিলাম ওই শান্তির কারণে। এলাকার লোকজন তাকে ধিক্কার দিচ্ছে আর জানাচ্ছে যে ইসলামকে পিটিয়ে বিদায় করে দিয়ে শান্তি তালাশ করো, ইসলাম আছে যেখানে শান্তি গেছে সেখানে। সাহায্য যদি আমরা পেতে চাই,
ঠিক আছে ভাইয়া, কথা বোঝার চেষ্টা করি। বাস্তবে এই দেশে যদি এখন আমরা আল্লাহর সাহায্য ছাড়া তো চলা সম্ভব না। আপনারা জানেন এই দেশটা চালাতে, আমি একটা ছোট্ট উদাহরণ বলি, 100 টাকা যদি লাগে 1 বছর চলতে, এই বাংলাদেশ 18 কোটি মানুষ, আমরা একটা বছর চলতে মনে করেন 100 টাকা লাগে। কত? 75 টাকা আসে বাইরের দেশগুলো থেকে, বিশেষ করে আমেরিকা সহ 7টা, আমরা 7 সিস্টার জানি, এই 7টা দেশ থেকে এগুলো আসে। বাকি 25 টাকা বিভিন্ন জায়গায়, এবং আমরা যা কামাই করি এই দেশে উৎপন্ন করি সেটা থেকে। এখন যদি এই 25 টাকা দিয়ে চলতে চাই, সম্ভব না। 75 টাকা তো লাগবে। সবচাইতে বড় বিষয় হচ্ছে আল্লাহর সাহায্য। আল্লাহর এই সাহায্য যদি পেতে চাই, অবশ্যই এদেশে যারা ঐশী জ্ঞানে জ্ঞানী আলেম, যারা এক কথায় উত্তরাধিকারী নবী এবং রসুলদের, যেহেতু আল্লাহর ঘোষণা তিনি মানুষ বানিয়েছেন, খালাকাল ইনসান, আর তিনি সাহায্য করবেন বলেন গ্যারান্টি দিচ্ছেন, অবশ্যই আলেম ওলামাদের যে মর্যাদা, যে সম্মান, যে জায়গা, তাদেরকে ওই মর্যাদা, ওই সম্মান, ওই জায়গায় রাখতে হবে, তাহলে আল্লাহ সাহায্য আসবে। ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, রাসূলদের নামের পরে আল্লাহ ঈমানদারদের নাম দিয়েছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূলদের পরে, নবী রাসূলের পরে সবচাইতে বেশি ভালোবাসেন তার ঈমানদার বান্দা বান্দীদেরকে। আজকে আসার সময় হাফেজ আবু সাঈদ একটা আয়াত বলছিল কোরআনে কারীমের সূরা বাকারা থেকে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাযীনা আমানু, এই শব্দটার বাস্তবতা আমি বোঝাচ্ছি। আমাদের আসলে রাসূলদের পরে আল্লাহ ঈমানদারদের নাম দিলেন যে পার্থিব জীবনে তাদের আমি সাহায্য করব। এই ঈমানদারদের সাথে আল্লাহর আচরণ কি, আল্লাহর বাস্তবতায় আল্লাহর সম্পর্ক কি? আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে যাব। আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, আমি আল্লাহর দায়িত্ব জানো, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে আমি আল্লাহ নিজে নিয়ে আসি। এখানে অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি, আইন কানুন, মত পথ, রীতিনীতি যাই বলেন, আর আলো মানে একমাত্র ইসলাম, একমাত্র কোরআন, আল্লাহর দেখানো পথ। সুতরাং আল্লাহ ঈমান যদি আমাদেরকে দয়া করে দান করেন, আমরা যদি ঈমানদার হতে পারি, অবশ্যই অন্ধকারের যত পথ আছে সবগুলো থেকে মাইনাস করে বের করে আল্লাহ তার ইসলামের দিকে, আলোর দিকে আমাদেরকে নিজ দায়িত্বে নিয়ে যাবেন। 18 কোটি মানুষের ভেতরে আমি এই জায়গায় বসে আপনাদেরকে এই প্রশ্নটা করছি বিবেকের কাছে। আল্লাহ যেহেতু ঈমানদারদের বন্ধু, অন্ধকার এবং জুলুমাত যেহেতু বহু বচন, অন্ধকারের পথ, মত, বাতিল ফেরকা এগুলো অনেক বেশি, সবগুলো থেকে শুধুমাত্র ইসলামের দিকে, আলোর দিকে আল্লাহ যাদের নিজ দায়িত্বে চালাচ্ছেন তাদের জীবনে আয়াত অনুযায়ী সৌভাগ্যশালী। এখন আপনি আয়াতের ভেতরে আছেন কিনা বাস্তবতায় আপনি মিলান। এখনো পর্যন্ত যদি মানুষের তৈরি করা নিয়ম নীতি প্রতিষ্ঠার আন্দোলন বন্ধ করে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হতে না পারেন, তাহলে আপনার জীবন 8 আনা 4 আনা নয় 16 আনায় বৃথা। এর প্রমাণ পরের আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কাফের, আল্লাহ পাক বলেন তাদের বন্ধু, তাদের অভিভাবক, তাদের গাইডলাইন দেয় শয়তান, তাগুত। আমি আল্লাহ যদি কারো বন্ধু হই, আমার দায়িত্ব যেমন অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা, শয়তান যদি কারো বন্ধু হয়ে যায়, শয়তানের দায়িত্ব তাদেরকে আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া।
আলো আর অন্ধকারের ব্যাখ্যা তো এক কথায় বললাম, আলো মানে ইসলাম আর অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি। আর নাম ধরে বলা লাগবে? সুতরাং ইসলাম বাদ দিয়ে অন্য নিয়ম নীতি নিয়ে যারা আজ পরিবার সমাজ এবং রাষ্ট্র চালাচ্ছে এরা সব অন্ধকারে আছে। এদেরকে শয়তান আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এরপরেও যদি এ মানুষগুলোর বিবেক না খোলে, আমার মনে হয় ওদের বিবেকের উপরে কুকুরে প্রসাব করেছে। আপনি যদি এখন বাড়িতে এসে দেখেন যে আপনার স্ত্রী অনেক শিক্ষিতা, ধার্মিক, ভদ্র, কিন্তু গালি দিচ্ছে শূকরের বাচ্চা, কুকুরের বাচ্চা, এরকম গালি দিচ্ছে আপনাকে, আপনার রাগ হবে? না না। আপনাকে যদি বলে যে এই শূকরের বাচ্চা, এটা কুকুরের বাচ্চা না, প্রথম আপনার বিবেক থাকলে আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন রাগ করবেন না। এই কারণে যে এটা শিক্ষিতা, ভদ্র, এত ধার্মিক, তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ে না, আমাকে দেখলে যে খেদমত করে, স্বামীর হক আদায় করে চলে। এখানে যারা মেয়েরা আছেন, আমি কয়েক মিনিটের ভেতরে এই মেয়েদের কয়েকটা দায়িত্বের কথা বলি। সম্মানিতা মা বোনেরা, শুধু নামাজ পড়ে রোজা রেখে অনেকে মনে করে আমি কালো বোরকা পরে চলি, পর্দায় থাকি, আমি জান্নাত পেয়ে বসে আছি। না, জান্নাত পাওয়ার জন্য নবীজি যে 4টা কথা জানিয়েছেন হাদিসে, তার অন্যতম হচ্ছে নেককার হওয়ার জন্য স্বামীর আনুগত্য করে চলা। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, কেউ যদি নেককার নারী হতে চায় কমপক্ষে 4টা গুণ তার ভেতরে মাস্ট বি থাকতেই হবে। 1 নম্বরে, স্বামী তার দিকে তাকালে সে তাকে আনন্দ দেবে, খুশি করবে। আর যেখানে হাজারো পুরুষ মানুষ বসে আছে নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে পরকিয়া প্রেম চালিয়ে যাচ্ছে আল্লাহর নাম বলছে, ঠিক, পরকিয়া প্রেম মানুষ আল্লাহর নামে করে। এটা যেহেতু কমন হয়ে গেছে এখন আর চলছে, এই জন্য অনেকে মনে হচ্ছে এরকমই জবাব দিচ্ছে। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি জায়েজ একজন থাকার পরেও যে লোক তার নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য নারীর দিকে আসক্ত, অন্য নারীর প্রতি, এটা শুধু একমাত্র তারই দোষ দিলেই না, আপনাকে আল্লাহ দিয়েছেন যা তার ভেতরেও তাই দিয়েছেন, যার প্রতি সে আসক্ত। সুতরাং আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আপনাকে আল্লাহ যা দিয়েছেন এগুলো উজাড় করে দেন, ও যেন ওই রাস্তা থেকে অন্তত ফিরে আসে। এখন বলেন আমি সব দিয়েছি এরপরও ফিরে না, হ্যাঁ, এরপরের দায়িত্ব ওর উপরে বর্তাবে। নেককার নারীর 1 নম্বর বৈশিষ্ট্য এটা, স্বামী তার দিকে তাকালে সে স্বামীকে খুশি করবে, আনন্দ দেবে। অঙ্গভঙ্গি দিয়ে হোক, কথাবার্তা দিয়ে হোক, হাসি দিয়ে হোক, কাতুকুতু দিয়ে হলেও। না, আমি হাসির খোরাকি দেয়নি। আপনার স্বামী স্ত্রী কাতুকুতু দিলে সমস্যা আছে? অনেকে অন্যের বউকে কাতুকুতু দিচ্ছে। দোষণ নবীজি বলেন, আমার কাছে 3টা জিনিস ভালো লাগতো, পছন্দনীয় ছিল, তার ভেতরে 1 নম্বরে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? আমাদেরকে এই হাদিসটা বাস্তবে আমাদের মেনে চলা দরকার। আমাদেরও স্ত্রী অনেকের ভালো লাগে, কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। এইরকম স্বভাব চরিত্র যাদের আছে, এটা শূকরের চরিত্র। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, আমিন। 2 নম্বরে নেককার নারীর গুণ হচ্ছে, মেয়েরা এসেছে না? সম্মানিত মা বোনেরা, নামাজ রোজা এটা মাস্ট বি, পড়াই লাগবে। নেককার হওয়ার জন্য অন্যতম হচ্ছে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে ওইটাকে আপনাকে পছন্দ করা লাগবে। আমি সহ এখানে যত স্বামী আছে বলেন তো, প্রত্যেকটা স্বামী পছন্দ করে, চাই যে বিয়ের পরেও যেন তার মা বাবা তার সাথে থাকে। কিন্তু 100টার প্রায় 90টা মহিলা এটা চাই না যে আমরা একসাথে থাকি। এরকম বউ যারা আছে একটু দেখে হাত তুলেন, হাত তুলে আবার নামিয়ে ফিরে, ও ভয়ে ভয়ে আছে, না জানি আবার বাড়ি গেলে খাবার বন্ধ করে দেয় কিনা। দেখেন আপনাকে কি ভয় পায়। সুতরাং নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি মনে করছেন যে আপনি নেককার হয়ে গেছেন, না, হচ্ছে না।
ইমানদারদের যে বর্ণনাটা আমি দিচ্ছিলাম, যে শয়তানের দায়িত্ব যত রকমের অন্ধকারের পথ আছে এই পথের দিকে আপনাকে চালাবে আল্লাহর ইসলামের আলোর পথ বাদ দিয়ে। এই মুহূর্তে আপনার বিবেক যদি থাকে, কুকুরে যদি প্রসাব না করে, আর এই স্ত্রী লোক আপনাকে গালি দেওয়ার পরে আপনার বিবেক থাকলে আপনি রাগ করবেন না। এই কারণে ধার্মিক মহিলা, নেককার মহিলা, এ ভালো বংশের মেয়ে আমাকে গালি দেয়, অবশ্যই এরে জিনে ধরেছে বা ভূতে ধরেছে। কথা বলে না কেন? একে জিনে ভূতে না ধরলে তো এর গালি দেওয়া সম্ভব না। কোন মানুষ যদি আল্লাহর পাঠানো ইসলাম এবং কোরআন সামনে থাকার পরেও অন্য কোনো কিছু নেই, এই দুইটা থাকার পরেও মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন প্রতিষ্ঠার জন্য সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, বুঝতে হবে তাকে যে তাকে শয়তান দখল করে ফেলেছে। আপনি এখন কিন্তু শয়তানের দখলে আছেন। আর যারা শয়তানের দখলে আছে, আয়াতের শেষ অংশে আছে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা তো জাহান্নামের অধিবাসী, এদেরকে আল্লাহ চিরস্থায়ী ভাবে জাহান্নামে রাখবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা আল্লাহর বন্ধু হওয়ার জন্য ইমানদার হওয়া শর্ত, আর ইমানদারদেরকে আল্লাহ সাহায্য করবেন বলে আয়াতে ঘোষণা দিয়েছেন। দুনিয়া এবং কিয়ামতে যেদিন মানুষ দাঁড়াবে সেই দিন, ইয়াউমা ইয়াকুমুল আশহাদের ব্যাখ্যায় সূরা মারিসের ভেতরে আছে। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। সেদিন কোন বন্ধুর বন্ধুত্ব চলবে না। ফাইদা নফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের 101 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, সিংহায় যেদিন ফুৎকার দেওয়া হয়ে যাবে, দুনিয়ায় যত রকমের সম্পর্ক আছে সব সম্পর্ক কাট হয়ে যাবে। কিয়ামতের ওই কঠিন ময়দানে কোনো মানুষ নিজের পরিচয় অন্যের কাছে তুলেও ধরবে না। পরিচয় যাদের সাথে ছিল তাদের সাথে পরিচয় দেওয়ার চেষ্টাও করবে না। ওয়ায়াউমা ইয়াকুমুল আশহাদ, কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষ যখন দণ্ডায়মান হবে, তার মানে সাক্ষীরা যখন সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। আজ বাংলাদেশ সহ বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে নিরপরাধ মানুষগুলো চার দেওয়ালের মাঝে বন্দী হয়ে আছে। আমার যে মামলা ছিল, আমার বিপক্ষে যারা সাক্ষী দিয়েছে, কোরআনে কারীম আমার পকেটেও আছে। আমি নিজে আল্লাহর দিকে তাকিয়ে বলছি যে মামলা সহ, যে কেস সহ যারা সাক্ষী দিয়েছে, 1 থেকে একেবারে শেষ পর্যন্ত টপ টু বটম পুরাটাই অন্যায়, মিথ্যা। সুতরাং মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে যে 3টা বছর আমার জীবন থেকে নষ্ট হয়ে গেল, নিচ থেকে উপর পর্যন্ত যারাই জড়িত ছিল, এই 3টা বছর কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি আপনার কাছে জিজ্ঞাসা করব। ওয়ায়াউমা ইয়াকুমুল আশহাদ, সাক্ষী সেদিন যারা দণ্ডায়মান হবে। দুনিয়ার এই বিভিন্ন সাক্ষীর কারণে আজ অনেকে ধরা খেয়ে যাচ্ছে, সত্য মিথ্যা। কিয়ামতে এরকম দুর্বল সাক্ষী নয়, মানুষের সাক্ষ্য দেওয়া আরম্ভ হবে তার শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখের উপর আল্লাহ মোহর লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের হাত, শুধু এই হাত না, ক্ষমতার হাত দিয়ে মানুষের উপরে যারা জুলুম করেছে, ক্ষমতার ওই হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে।
আইনের হাত দিয়ে যারা মানুষের উপরে জুলুম করেছে, আইনের ওই হাত তাদের বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। আজ 3.5 হাত বডির এই মানুষের সাক্ষ্যতে, এই বাস্তবতায় কোর্ট কাছারিতে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে দেখেন কিভাবে মানুষ পেরেশান হয়ে যাচ্ছে। কিয়ামতে আল্লাহ যখন নিজে দাঁড়াবে, হাকিমের চেয়ারে বসবে, সাক্ষীগণ সাক্ষ্য দেওয়ার জন্য দণ্ডায়মান হবে। আপনার বিরুদ্ধে কত সাক্ষী রেডি হয়ে আছে, কারো কাছে বলা লাগবে না, আপনি নিজেই তার জন্য যথেষ্ট। আমি এই বাস্তবতায় এসে যেটা বুঝতে পারছি, হাজারো মানুষের বিরুদ্ধে আজ কত সাক্ষী যে জোগাড় হয়ে আছে, দাঁড়িয়ে আছে। ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, সাক্ষীগণ যেদিন দাঁড়াবে, দণ্ডায়মান হবে ওই দিন। আল্লাহ আমাদেরকে যেন বাঁচান তার নিজ রহমতে। জোরে বলেন আমিন। ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মা'যিরাতুহুম, শব্দের দিকে খেয়াল করেন। ইয়াউমা লা ইয়ানফাউ, নাফা ইয়ানফাউ এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এখন থেকে শুরু। এটা কিয়ামতের ওই বিচারের ময়দান পর্যন্ত চলবে। আল্লাহ পাক বলেন জালেম যারা, জালিমিনা দিয়েছেন আল্লাহ, জালেম যারা, তাদের উপকার হচ্ছে না এবং তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদের ওজর আপত্তি গ্রহণ করা হবে না। কোরআনে আমি যত বিষয়ের আয়াত পড়েছি, আমার এই ছোট্ট মেধায় সবচেয়ে বেশি ভয় এসে জমা দিয়েছে যারা জালেম, এই সংক্রান্ত আয়াতগুলো পড়ার পর। বাংলাদেশ সহ এখন বিশ্বের দিকে তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি, সবচাইতে বেশি কিয়ামতে মানুষ ধরা খাবে আল্লাহর দরবারে এই জুলুম করার কারণে। এই জন্য জালেম যারা, তাদের থেমে যাওয়া উচিত। আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আল্লাহ পাক বলেন নবী আপনি কি ধারণা করেন, মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না, আমি গাফেল? না, পৃথিবীর যে কোনো দিকে আমার দৃষ্টি আছে, সবচেয়ে বেশি দৃষ্টি দিয়ে রাখে আমি আল্লাহ জালেমদের প্রতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য পৃথিবীর জালেমদেরকে বলছি আপনারা থামেন, এই মুহূর্তে স্টপ হয়ে যান। আপনি কিন্তু আমির হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। সূরা শুরা 42 নম্বর আয়াতে আছে, কোরআনে কারিমে আমি যত আয়াত পড়েছি সবচাইতে কঠিন এবং ভয়ঙ্কর আয়াত এইটা। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করবে। ইয়াজলিমুন আল মুসলিমুন আল্লাহ দেয়নি, আলেমদেরকে বলছে আল্লাহ ইয়াজলিমুন আল মুসলিমুন দেয়নি, দিয়েছে ইয়াজলিমুন আন নাস। হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এটাই যদি আপনি মুসলিম হিসাবে মানুষ মনে করেন, তাহলে মুসলমান যারা, তারা তো আল্লাহর বন্ধু। ইমানদার যারা, তারা আল্লাহর বন্ধু। এদের উপরে জুলুম করলে, অত্যাচার করলে আপনি নিজেই আল্লাহর মামলার আসামি। আমার এই আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে এখন আল্লাহর মামলার আসামি খুব বেশি দিন দিন বেড়ে যাচ্ছে। ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্তি করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য যারা বিভিন্ন রাস্তা অবলম্বন করে, চুরির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, বিভিন্ন জিনিস আত্মসাৎ করার মাধ্যমে, ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে দুনিয়ার এই জীবন যারা অশান্ত করতে চায়, এদের বিরুদ্ধে আল্লাহর মামলা।
সুতরাং আমাদের এই দুইটা কাজ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকা দরকার, যদি আমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে থাকি। আমার ভাইরা, এই জন্য জালেমদের কোনো ওজর আপত্তি এখন চলছে না, যারা মারা যাচ্ছে কিয়ামত পর্যন্ত চলবে না। ওয়ালাহুমুল্লাহ আনাতু ওয়ালাহুম সুউদ্দার, দুইটা কথা এখানে। এক নম্বরে জালেম যারা, তাদের উপর জোর আপত্তি আল্লাহর দরবারে গ্রহণ কবুল হবে না, হচ্ছে না, হবে না। শুধু এতটুকুই না, এদের উপরে আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আল্লাহ এদের জন্য বানিয়ে রেখেছেন। জুলুম অত্যাচার করে আজ পৃথিবীর ময়দানে যারা বড় বড় অট্টালিকা তৈরি করছেন, মানুষের সম্পদগুলো অবৈধভাবে জুলুম করে, ফাঁকি দিয়ে, অন্যায় বিচার করে কোটি কোটি টাকার মালিক হয়ে বিশাল বিশাল প্রাসাদ অট্টালিকা বানাচ্ছেন। এদিকে না তাকিয়ে আর এক দিকে তাকান, এই জুলুমের কারণে আপনার জন্য আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আমার আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে অন্তত এই আয়াত থেকে বাস্তব যে শিক্ষা দিতে চেয়েছে, এটা সহজ সরল ভাবে বোঝার এবং আমল করার তৌফিক দিন। আমি আমার শরীরের দিকে আর কণ্ঠের দিকে তাকিয়ে মাপসে শেষ করছি আজকে। সামনে যদি আসি, ইব্রাহিম আলাইহিস সালামের এই যে 30টা যে পয়েন্ট বানিয়েছিলাম জেলখানায়, ওগুলো শোনাবো ইনশাআল্লাহ। আমিন, আল্লাহুম্মা আমিন। একটু মোনাজাত করে যান। আমি অসুস্থ, মুসাফির, এরপরেও মাজলুম, মোনাজাত করে। একজন মুসলমান হওয়ার জন্য এসেছে একজন মা, আল্লাহ তাকে ইসলামের শশীতল ছায়া যেন কবুল করে। ওনার নাম হচ্ছে ইমো রায়। বর্তমান নাম পছন্দ করেছে সাইমা রহমান আনহা। এর বাড়ি থানা গাজীপুর, জেলাও গাজীপুর। আমি মোনাজাত করে দিছি ভাই, পরে ওইগুলো হ্যাঁ এগুলো দোয়া করছি। একটু বসেন, মোনাজাতটা বসে করেন, আমার শরীর আর পারছে না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে বিশাল আরশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, এত বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট। এই ছোট ছোট দুটি হাত ঢাকার আশুলিয়া জামগড়া ফকির বাড়ি জামে মসজিদ সংলগ্ন ময়দানে তাহাজ্জুদের এই সময় হয়ে গেছে। এখন লক্ষ লক্ষ বান্দা বান্দি আমরা হাত তুলেছি। আমার এই ছোট দুটি হাত, তুমি আমাদের এই হাত কবুল করে নাও। হযরতে আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে, সওয়াব যদি তুমি আজকের এই ময়দানে দিয়ে থাকো, তাদের কবরে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, তাদের এই টাকাগুলো কোরআন প্রচারে তুমি হযরতে উসমানের সাথে মঞ্জুর করো। বড় ভাই মাওলানা আবুল কাশেম সহ যত মানুষ এই ময়দানে কোরআনের জন্য গিয়েছে, আমার ভাই জহিরুল ইসলাম সহ নামনা জানা যত মানুষ কোরআনের জন্য এক পা দুই পা করে এগিয়েছে, তাদের এই পা গুলো জান্নাতের দিকে তুমি এগিয়ে দাও। আমি নিজে অসুস্থ, যত মানুষ আমরা অসুস্থ আছি, শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আজকের মাহফিলের প্রধান অতিথি ডাক্তার এনামুর রহমান সহ বিশেষ অতিথিবৃন্দ যারা হাজারো আলেম এখানে বসে আছে, আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। আল্লাহ তুমি মেহেরবানি করে এটা নসিব করে দাও। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদেরকে স্বামী সোহাগিনী বানিয়ে দাও। তাদের পেটে আয়েশার মতো, হযরতে আলীর মতো সন্তান তুমি দান করো।
রব্বুল আলামিন আমার মা বাবাকে মাফ করে দাও। মাওলানা হোসাইন আহমেদ তার বাবাকে হারিয়েছে, দোয়া চেয়েছে, ক্ষমা করো। জহরুল ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছে। দেলাওয়ার হোসেন ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছে। নাম না জানা যত মানুষ, হাফিজ ভাই তার মায়ের জন্য, বাবার জন্য, কত মানুষ আজকে দোয়া চাচ্ছিল। আল্লাহ তুমি সবার নেক মকসুদকে পূর্ণ করে দাও। এই ময়দানে আগামীতে কোরআনের প্রচারের জন্য, প্রসারের জন্য বিশাল আকারে এই মাহফিলটা তুমি কবুল করে নিও আল্লাহ। মিডিয়ার মাধ্যমে কোরআন প্রচার করার জন্য তোমার যে বান্দাগুলো এসেছে এদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। তুমি কোরআনে জানিয়েছো ইসলাম ধ্বংস করার জন্য যারা ওরা ব্যবহার করে ওইটাকে উল্টিয়ে তোমরা ইসলামের পক্ষে কাজে লাগাও। দ্বীন ইমান ইসলাম ধ্বংস করার জন্য আজ যারা মিডিয়াকে কাজে লাগাচ্ছে তাদের বিপরীতে আজকের এই ময়দানে যারা কোরআন প্রসারে মিডিয়াকে কাজে লাগিয়েছে, আল্লাহ তুমি এদের উপরে রহমত নাযিল করো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। শাহাদাতের মর্যাদা তুমি কবুল করো। যত আলেম জেলখানা আছে তাদেরকে তুমি নিজ করে মুক্ত করে দাও। রব্বুল আলামিন যত আলেমের সাথে আমি ছিলাম জেলখানায় তাদের জীবন তুমি পরিচ্ছন্ন করে দাও। আমার কণ্ঠটা তুমি ভালো রাখো, আমার জ্ঞানটা তুমি বাড়িয়ে দাও। সবার সরল ভাষায় তোমার কোরআনের কথাগুলো উপস্থাপন করতে পারি, আমল করতে পারি, তাও ঠিক শিক্ষা দাও।